আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের 30, 31 দুইটা এমসিকিউ সমাধান করব। 30 নম্বর প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2022 সালে এসেছে। প্রশ্নে বলতেছি নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন। তোমরা নিজেরা এটা অ্যান্সার করো, আশা করি তোমরা পারবা। এটা উত্তর কি হবে? মধ্যক, তাই না? এখন উপাত্ত যদি অবিন্যস্ত থাকে সেখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন না হইলেও যদি উপাত্ত বিন্যস্ত থাকে মানে গণসংখ্যা সারণী দেওয়া দেয়, তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সর্বপ্রথম কাজই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো বের করে নেওয়া, তারপরে সূত্রের সাহায্যে মধ্যকটা বের করতে হয়, তাই না? তো আশা করি এটা পারছো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা দেখো কি বলছে। 31 নম্বরের, এটাও আমাদের বোর্ডের প্রশ্ন, এটা সকল বোর্ড 2018। এই প্রশ্নে বলছে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন। এটা তোমরা পারবা। বলো তো দেখি কোনটা প্রয়োজন। প্রথমে প্রয়োজন আমাদের পরিসর, তাই না? প্রথমে যদি পরিসর প্রয়োজন হয়, এখন দেখি পারো নাকি দ্বিতীয় কি প্রয়োজন হয়। বলছে দেখি, আমরা পরিসর বের করি যে সর্বোচ্চ সর্বনিম্ন মান মাইনাস করে +1, তাই তো? তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আমরা শ্রেণীর সংখ্যা বের করি। পরিসরকে একটা শ্রেণী ব্যাপ্তি প্রশ্ন যদি থাকে ওইটাতে ভাগ করি, কিংবা আমরা 5, 10 যেটা ধরে নিই ওটাতে ভাগ করে আমরা বের করি কি? শ্রেণী সংখ্যা। তাহলে 3 নম্বরে কি হইতে পারে বলছো দেখি। তারপরে আমরা ওই যে সারণী বানাই, ওই সারণীতে সর্বপ্রথম কাজ শ্রেণী ব্যাপ্তি বের করি। কি বের করি? শ্রেণী ব্যাপ্তি। 4 নম্বরটা পারবা। তারপরে আমরা করি ট্যালি চিহ্ন, তাই না? 5 নম্বরে বলো কি? গণসংখ্যা। ওই ট্যালি চিহ্ন থেকে আমরা কি বের করি? গণসংখ্যা। এইটাই হচ্ছে আমাদের গণসংখ্যা সারণী প্রস্তুত করার সিরিয়াল। পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি, তারপরে ট্যালি চিহ্ন, গণসংখ্যা। সিম্পল। ওকে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের ইউটিউবে খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে, ওটা লিখে সার্চ করতে পারো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।